মেঘালয় সিরিজে এটা হচ্ছে লাস্ট ডে। গতকাল রাত 12টা নাগাদ আমরা মা কামাখ্যা গ্র্যান্ড হোটেলে চেকিং করেছিলাম। আর ড্রাইভার দাদার সাথে কথা বলে একটা পুরোহিতের নাম্বার পেয়েছিলাম, তো তার সাথেই কন্ট্যাক্ট করে আমরা কামাখ্যা টেম্পলে পুজো দিতে চলে গেছিলাম। ভোর সকাল 6টা নাগাদ আমরা পুজো দিতে চলে গেছিলাম। যেহেতু আমাদের হাতে খুব টাইম কম ছিল, তো আমরা পুরোহিত দাদার সাথে যোগাযোগ করে চলে গেছিলাম। তো তিনি আমাদের খুব ভালোভাবে পুজো দিয়েছিলেন। আমরা খুব ভালোভাবে দর্শনও করেছিলাম। তারপর সেখানে আমরা কিছুক্ষণ কাটিয়ে আশেপাশের আরও যা মন্দির আছে সেগুলো দেখে হোটেলের দিকে আবার রওনা হলাম। এখানে যদি আপনারা যান, তা এখানে আশেপাশে অনেক টেম্পল আছে। আমাদের যেহেতু অত সময় ছিল না বলে আমরা সেখানে যেতে পারিনি, তো আমরা শুধু কামাখ্যা টেম্পল দেখে তারপরে উমানন্দ টেম্পলের দিকে চলে গেছিলাম। এই উমানন্দ টেম্পলে যেতে গেলে আপনারা রোপওয়েতে বা লঞ্চে করে যেতে পারেন। লঞ্চে পার পারসন আপ আর ডাউনে 200 টাকা করে লাগে। তো এত সুন্দর ওয়েদার আর এত ভালো লাগছিল, তো লঞ্চে করে আমরা উমানন্দ টেম্পলের দিকে রওনা হলাম। তো সেখানে অনেক সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ি বেয়ে কিন্তু আপনাদের উঠতে হবে। একটা দ্বীপের মধ্যে হচ্ছে এই টেম্পলটা, খুব সুন্দর, খুবই ভালো লাগছিল। মূর্তি দর্শন করে আমরা আবার তাড়াতাড়ি হোটেলের দিকে রওনা হয়েছিলাম, কারণ আমাদের আবার ট্রেনও ছিল। তো সেখানে হোটেলে পৌঁছে আমরা কিছু খেয়েও নিয়েছিলাম, নিয়ে তারপরে ব্যাগপত্র নিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। যথারীতি ট্রেন ধরে আবার কলকাতার দিকে রওনা হলাম। মেঘালয়ের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতেই পারো, আর কমেন্টেও জানাতে পারো তোমরা কে কে আবার মেঘালয় যাচ্ছ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।